আগ বাড়িয়ে কিংবা তার সাংগঠনিক ব্যবস্থার জায়গাটা গ্রহণ করছে। যেটা ফারুক হাসান প্রশ্ন করলেন যে তার অভিযোগটা কোন প্যারামিটারে পরিমাপ করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে, আইন কি বলে? জি, অসংখ্য ধন্যবাদ আমাকে চমৎকার প্রয়াসে যুক্ত করার জন্য। সাথে আমার যারা সহ প্যানেলিস্ট আছে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, আইন আবেগ দিয়ে চলে না। আপনি আবেগকে এখানে, আপনি যদি আমাকে কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, আমরা শুনছি, আপনি বলুন। আপনি যদি আবেগ দিয়ে আইনকে চালাতে পারবেন না। একটু আগে আমার সাইদ খান ভাই, আমি যে আসার সাথে সাথে শুনলাম, উনি বারবার বলছেন জামাত নেতা ব্যভিচার করেছেন। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ব্যভিচার? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য অ্যাডাল্টারি? আমাদের আইন তো আছে। ব্যভিচার মানেই হচ্ছে বিবাহিত পুরুষ, বিবাহিত মহিলা যদি কোনো ধরনের ইন্টারকোর্সে যায় সেটা ব্যভিচার। এখন আমরা ঢালাওভাবে বলে দিচ্ছি ব্যভিচার, এটা তো ব্যভিচার ছিল না। তাহলে আপনি যদি ওনাকে কি ব্যভিচারের শাস্তি দিবেন, নাকি হচ্ছে অল্প বয়সের মেয়েকে বিয়ে করেছে এটার জন্য শাস্তি দিবেন, নাকি আপনার নৈতিক স্খলন? এখন কথা হচ্ছে, আপনাকে এটা ব্যাখ্যা করতে হবে, আইনি দিক থেকে ব্যাখ্যা করতে হবে, আপনাকে ব্যাখ্যা করতে হবে, সামাজিক দিক থেকে ব্যাখ্যা করতে হবে। আমি যদি আপনি আমাকে বলেন, আমি বলবো সামাজিক দিক থেকে এটা ভয়ঙ্কর একটা অপরাধ করেছেন, কারণ একটা ইসলামিক দলের এমপি হয়ে সেই প্রসঙ্গে আমরা আপনার কাছে আমরা পরবর্তী শুনবো। আইনের ব্যাখ্যাটা আগে শুনতে চাই। আইনগত যদি তাকান, কারণ আমরা তো হচ্ছে ডকুমেন্টারি বিশ্বাস করি, মানে এভিডেন্সিয়াল ডকুমেন্ট বিফোর দ্য কোর্ট। অভিযোগ কতটা গুরুত্বপূর্ণ আইনগতভাবে প্রমাণ করার জন্য? আমি আসি এভিডেন্সিয়াল ডকুমেন্ট। আমাদের কাছে এভিডেন্সিয়াল ডকুমেন্ট হচ্ছে, আমরা দেখেছি তার একটা কাবিননামা আছে। এটা পাবলিক ডকুমেন্টস, ইটস নট এ প্রাইভেট ডকুমেন্টস, পাবলিক ডকুমেন্টস। কাবিননামা যখন আছে, তাহলে আমাকে ধরে নিতে হবে তারা ম্যারিড ছিল, বিবাহিত ছিল। কাবিননামা নিয়ে যদি কোনো প্রশ্ন আসে, যিনি প্রশ্ন করবেন, আমাদের আইনের ভাষা বলে বার্ডেন অফ প্রুফ, যিনি দাবি করবেন তাকে প্রমাণ করতে হবে। তাহলে কেউ যদি বলে এই কাবিননামাটা ভুয়া, কেউ যদি বলে এই কাবিননামাটা জোরপূর্বক করা হয়েছে, তাহলে এটা রাষ্ট্রের দায়িত্ব। যিনি বলবেন তার দায়িত্ব এটা প্রমাণ করা, এটা ভুয়া ছিল, এটা পরবর্তীতে করা হয়েছে। এখন ধরুন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, কেউ অভিযোগ করলো না, তখন কি হবে? না, আপনার বিষয়টা হচ্ছে রাষ্ট্র সৌমুটো মামলা করতে পারে, রাষ্ট্রবাদী হয়ে মামলা করতে পারবে। না, ভিকটিম আমি আপনাকে বলেছি, কেউ যদি আবেদন না করে বা অভিযোগ না করে, সেক্ষেত্রে কি হবে? না, অপরাধটা কি আগে তো আমাকে সেটা আইডেন্টিফাই করতে হবে। আমি তো বলেছি আবেগ দিয়ে আইন হবে না। আজকে আমাদের সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী শাহদিন মালিক বিবিসিতে একটা কোর্টের আনকোট করে একটা কথা বলেছেন। আমি এই কোর্টের আনকোট করে আপনাকে জাস্ট হচ্ছে এটা একটু দেখাই। এই ওনাকে বলেছেন, উনি এটার ব্যাখ্যা দিয়েছেন কি? উনি ব্যাখ্যা দিয়েছেন আইনের চোখে এই ঘটনা ফৌজদারি অপরাধ না, এটি সামাজিক অনৈতিক কাজ। একটি অনৈতিক কাজের জন্য এভাবে মব করে আক্রমণ করা, আইন নিজের হাতে তুলে নেওয়া, বরং এটা অপরাধ। কারণ বিচার করার ক্ষমতা তো আদালত ছাড়ার কারণেই। এখন কথা হচ্ছে, এটি অপরাধ, আপনি আমাদের আইনে বলে অপরাধ হওয়ার জন্য দুটি ইনগ্রিডিয়েন্টস প্রয়োজন হয়। একটা হচ্ছে এন্টি সোশ্যাল বিহেভিয়ার, পানিশমেন্ট ফর দোজ বিহেভিয়ার। আপনাকে পানিশমেন্ট থাকতে হবে। যেহেতু অল্প এই বয়সের পার্থক্য আছে, আমাদের আইনে কিন্তু বয়সের পার্থক্য নিয়ে কোনো নেই। কিন্তু শর্ত হচ্ছে, উনি যদি দ্বিতীয় বিবাহ করে প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছেন কিনা। আমরা যে কাবিননামাটা দেখেছি উনি প্রথম স্ত্রীর অনুমতি নিয়েছেন, এবং কি মেয়েটার বয়স 18+ কিনা। আমরা যে কাবিননামা দেখেছি, তার যে ডকুমেন্টস আমরা দেখেছি, আমরা তো আর এটা কাবিননামা নিয়ে যে জায়গাটাতে বেস্টার মামুন রাসেল, কাবিননামা নিয়ে যে জায়গাটাতে প্রশ্ন, ঘটনা ঘটার পরে কাবিননামা হয়েছে, মানে এই কাবিননামার এই জায়গাটা হয়েছে যিনি কাজী, আমি সেটাই বলছি, যিনি কাজী তিনিই প্রশ্নটা করেছেন। আপনি মিডিয়ার তথ্য দিয়ে কোনো কিছু জাজমেন্ট দিতে পারেন না। আমি বলছি যে আমরা করছি না সেটা, যিনি বিয়েটা পড়িয়েছেন, যিনি কাজী, তিনিই বক্তব্যটা রেখেছেন। আমি আপনাকে বলি, দুইটা ভিডিও আসছে আমার কাছে। একটা ভিডিও আছে, যে ভিডিওতে উনি বলেছেন 17 জুনে বিবাহটা হয়েছে। এখন টিভি এটাকে পাবলিশ করে, আপনি যদি বলেন ইনভেস্টিগেশন প্রয়োজন, আপনি যেটা বললেন তদন্ত করবে, দুই ধরনের তথ্য আসলে তো তদন্ত প্রয়োজন। আমি একটু শেষ করি। বলুন ভাই। এখানে জামাত একটা এক্সাম্পল ক্রিয়েট করেছে। আমি মনে করি জামাত ভবিষ্যতে একটা মানদণ্ড তৈরি করে দিয়েছে, যে কেউ যদি নৈতিক স্খলন হয়, এটা যদি ফৌজদারি অপরাধ নাও হয়, সামাজিক অপরাধ হয়, তাকে বহিষ্কার করতে হবে। শুধু বহিষ্কার না, ইতিপূর্বে এমন ঘটনা, আমরা বিএনপির একজন এমপিও, যিনি হচ্ছে সিলেট 6 আসনের এমপি, এমন একটা ঘটনা আসছে, কিন্তু তাকে বহিষ্কার করা হয়নি। এর আগে তথ্য প্রতিমন্ত্রী ছিল মুরাদ, তাকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু সিলেটের 6 আসনের নাম কি? নাম হচ্ছে ইমরান হোসেন চৌধুরী। তার একটা ভিডিও ভাইরাল হয়েছে, কিন্তু তাকে দল থেকে বহিষ্কার করা হয়নি। কিন্তু জামাত বহিষ্কার করেছে। এমন শুধু বহিষ্কার করে ক্ষান্ত থাকেন নাই, নির্বাচন কমিশনের চিঠি দিবেন, যাতে করে তার সংসদ সদস্যের ব্যাপারে, অর্থাৎ জামাত সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রশ্নে কোনো ফাঁক রাখছে না। আপনি দেখেন, একটা ব্যক্তি যখন কোনো অপরাধ, বারবার প্রশ্ন আসে, যদি একটা ব্যক্তি অপরাধ করলে দলের উপর কতটুকু বর্তায়। শাহ আলম সাহেব যে অপরাধটা করেছেন, নিজের নামে সবকিছু করেছেন, প্রধানমন্ত্রী বলেছেন কি, প্রধানমন্ত্রী এটা
মানেন না, প্রধানমন্ত্রী স্টেপ না, আমি তো দল থেকে বহিষ্কার করে নাই। আমি তো এই প্রশ্ন সাংবাদিক সাইদ খানকে করেছিলাম, তিনি তো সন্তুষ্ট হচ্ছেন না, তিনি তো বলছেন এটা দলকেই দায় নিতে হবে। কার্যক্রম যদি একটা ব্যক্তি কার্যক্রম, যেমন উনি শিবগঞ্জকে শাহেগঞ্জ বানাই ফেললেন, মানে আপনি যদি বলেন ওনার চিন্তা পুরো বিএনপির চিন্তা, তাহলে ওনাকে তো বহিষ্কার করতে হবে। জি, একটা ব্যক্তি দলীয় অপরাধ নিতে পারেন। অসংখ্য ধন্যবাদ ভাই। একটা দল যেটা পারে বহিষ্কার করতে পারে, এর বাইরে কিছু করতে পারে না। আর